আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা জানব ইসলামের প্রথম সূচনা কেমনভাবে হয়েছিল, ইসলাম কিভাবে এসেছে এবং কবে থেকে ইসলাম আছে এই পৃথিবীতে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রথম ইসলামের প্রচার করেছিলেন, না তার আগে অন্য কোনো নবী ইসলাম প্রচার করেছেন? এই সব আজকে জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। Let's go. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে ইসলাম ছিল। আল্লাহ যখন প্রথম মানব সৃষ্টি করেছিলেন হজরত আদম আলাইহিস সাল্লামকে, তিনি এসে সবাইকে ইসলামের দাওয়াত দিয়েছেন। তিনার পরিবারের সকলকে, তিনার যত সন্তানী ছিল তাদেরকে। যখন ওয়ার্ল্ডে কেউ ছিল না, তখন শুধু আদম আলাইহিস সাল্লামই ছিলেন এবং তিনার ছেলেরা ছিল। তখন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, বলেছেন এক আল্লাহকে তোমরা বিশ্বাস করো। হজরত আদম আলাইহিস সাল্লামের ইন্তেকালের পর যত নবীগণ দুনিয়াতে এসেছেন সবাই ইসলামের দাওয়াত দিয়েছে, সবাই এক আল্লাহ বলে বিশ্বাস করতে বলেছে, অন্য কোনো দেবদেবীর পূজা থেকে বিরত থাকতে বলেছে। আল্লাহ প্রায় 2,24,000 পয়গম্বর বা নবীকে পাঠিয়েছেন এই দুনিয়ায় আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আমাদেরকে সঠিক রাস্তায় চলার জন্য। 2,24,000 পয়গম্বরের মধ্যে থেকে শ্রেষ্ঠতম নবী আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হলে দুনিয়াতে আসলেন, তিনি এসে ইসলামের শেষ প্রচার করেছিলেন এবং তিনিই হচ্ছে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব। ইসলামের পুনরায় উৎপত্তি 7ম শতাব্দীর আরব উপদ্বীপের মক্কা নগরীতে। সে সময় আরব সমাজের বহু দেবদেবীর প্রচলিত ছিল। কাবা ঘরের ভিতরেও বিভিন্ন দেবদেবীর পূজার কেন্দ্র বানানো হয়েছিল। সমাজে $570 খ্রিস্টাব্দে মক্কায় সেই সময় যা ইসলামের ইতিহাসে আমুল ফিল বা হাতির নামে পরিচিত। 610 খ্রিস্টাব্দে রমজান মাসের মক্কার নিকটবর্তী হেরা গুহায় প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর প্রথম বাণী কোরআনের প্রথম আয়াত পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের মূল বার্তা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, মানুষকে ন্যায়, নৈতিকতা এবং মানবতার শিক্ষা দেওয়া, মূর্তি পূজা, কুসংস্কার, মদ, জুয়া পরিত্যক্ত করা। প্রথম দিকে গোপনভাবে প্রচারিত হয়, তারপর মক্কায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন হয়। সেখান থেকে 622 খ্রিস্টাব্দে মদিনায় চলে আসেন। তখন থেকে ইসলামিক ক্যালেন্ডার শুরু হয়। তারপর মদিনায় ইসলামিক রাষ্ট্র গড়ে ওঠে, পরে ধীরে ধীরে সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। সেখান থেকে আজ পৃথিবীর কোনায় কোনায় ইসলামের প্রচার চলছে। আল্লাহ আমাদের সবাইকার জীবন ইসলামের ছায়াতলে কাটাইবার তৌফিক দান করুন, আমিন। এই ছিল আজকের আমাদের এই ভিডিও।